হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলসফি বা দর্শনের যে প্রথম অধ্যায় রয়েছে যুক্তি অর্থাৎ আর্গুমেন্ট। এখান থেকে যে সকল এমসিকিউ প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তার একটা বাছাই করা লিস্ট। ক্লাসটি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, তুমি অবশ্যই উপকৃত হবে। আর আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটা প্রশ্নোত্তরই যে ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ তা যদি তোমরা জানতে চাও, তো অবশ্যই পুরনো ভিডিওগুলোর কমেন্টে গিয়ে চেক করো। হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছে। তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয়, তবে যুক্তিটি কেমন হবে? অবশ্যই বৈধ হবে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হয়? অবরোহ যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কেমন হয়? সম্ভাব্য হয়। লজস শব্দটির অর্থ হল চিন্তা। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি কার সাথে যুক্ত? অবরোহ যুক্তির সাথে যুক্ত। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে? সত্য হবে। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলা হয়? যুক্তি। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? সিদ্ধান্ত। বৈধতার প্রশ্নটি জড়িত হল যুক্তির আকারের সাথে। মনে রাখবে যে যুক্তি সবসময় বৈধ বা অবৈধ হয়, আর বচন সবসময় সত্য বা মিথ্যা হয়। আর এই দুটো প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রতি বছর এসে থাকে। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। লজিক শব্দটি হলো একটি ইংরেজি শব্দ। অবরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যের চেয়ে কেমন হয়? সমব্যাপক বা কম ব্যাপক হয়। যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয়ই সত্য হলে যুক্তিটি হবে বৈধ। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কেমন হবে? বৈধ হবে। যুক্তির অংশ দুটি হল যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। অবরোহ যুক্তির মূল লক্ষ্য হল আকারগত সত্যতা। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই নিশ্চিত হয়। যুক্তির কাঠামো বলে যুক্তির আকারকে। যে যুক্তির আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না তা হল বৈধ যুক্তি। যুক্তিবিদ্যা হল সকল বিজ্ঞানের প্রবেশদ্বার, একথা বলেছেন ইমানুয়েল কান্ট। যুক্তিবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা হল আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অবৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে? মিথ্যা হবে। অবরোহ যুক্তি অবৈধ হবে যদি আশ্রয়বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হয়। সবিচার চিন্তার পদ্ধতি নিয়ে আলোচনা করাই হল তর্কবিদ্যার মূল কাজ, একথা বলেছেন স্টোবিং। সো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।